রাজভবনের এক মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। এই বিতর্কের মধ্যে রাজভবন ছাড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোচি গেলেন তিনি। এই সফর পূর্ব পরিকল্পিত বলেই রাজভবন সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি এদিন রাজভবন থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে রাজনৈতিক দলের কার্যকলাপ চলছে। অশুভ উদ্দেশ্যে এক ব্যক্তিকে রাজভবনে ঢোকানো হয়েছে। রাজভবন আরও জানিয়েছে একটি গোপন রিপোর্ট তাদের হাতে এসেছে। শুধু তাই নয়, একটি অডিও বার্তা প্রকাশ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রায়নার নির্বাচনী সভা থেকে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। শ্লীলতাহানির অভিযোগ আবহে রাজভবনে মোদি রাত্রিবাস করলেও কেন এ বিষয়ে একটি কথাও বললেন না, সে প্রশ্নও ছুড়ে দেন তৃণমূল সুপ্রিমো। Dear members of the Raj Bhavan staff, I welcome all the generous allegations and the frequent innuendos passed on me by some political forces. I understand, my friends, there is more in the offing. But one thing is clear. None of the absurd dramas is going to deter me from my determined efforts to expose corruption and curb violence. Character assassination is the last resort of a failing malevolence. Those who engineer these filthy narratives are totally moribund character. প্রথম এবং দ্বিতীয় দফার ভোট শেষ, এবার পালা তৃতীয় দফার ভোটের। তার আগে আবারও বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বাংলায় পা রেখে ফুঁসে উঠলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। এদিন বর্ধমান থেকে মোদী বললেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেক যোগ্য প্রার্থী মুশকিলে পড়েছে। আমি বাংলার বিজেপির সভাপতিকে বলেছি ওই সমস্ত যোগ্যদের কিভাবে সাহায্য করা যায় তা দেখতে। একটা লিগ্যাল সেল ও একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে বলেছি। প্রতিশ্রুতি সুরে তিনি বললেন, যাদের কাছে যোগ্য প্রার্থী হওয়ার সঠিক কাগজ রয়েছে তাদের পাশে থাকবে বঙ্গ বিজেপি, দেওয়া হবে আইনি সহায়তাও। ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं। আমেথি নয়, মায়ের ছেড়ে আসা রায়বেরেলি কেন্দ্র থেকে লড়বেন রাহুল গান্ধী। শুক্রবার এই কেন্দ্রে মনোনয়ন জমা দেন রাহুল। প্রিয়াঙ্কা গান্ধী ও মা সোনিয়া গান্ধীর সঙ্গে রায়বেরেলি আসেন রাহুল। আমেথি থেকে কংগ্রেস প্রার্থী কে এল শর্মা। মালদা উত্তরে দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেবের বিশাল রোড শো। লোকে লোকারণ্য এলাকা, শুধুই মানুষের ঢল। বিরোধী দলগুলির থেকে তৃণমূলের বেশি ক্ষতি করছে কুণাল ঘোষ, এমনটাই মন্তব্য তৃণমূলের বহিষ্কৃত নেতা তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য শুক্রবার নগর দায়রা আদালতে হাজির করানো হয় পার্থকে। সেখানেই এই মন্তব্য করেন পার্থ। কুণাল ঘোষকে অনেক আগে দল থেকে সে যা ক্ষতি করছে, বিরোধী দল এত ক্ষতি করে। আপনি দলকে জানিয়েছিলেন? জেলে এসে জানলাম যে কত হিনিয়াস অ্যাক্টিভিটি করেছে। সুবিচারের আশায় আবারও রাজপথে চাকরিহারা শিক্ষকেরা। করুণাময়ীতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। আচার্য ভবনের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। ফলে সেক্টর 5 থেকে করুণাময়ী যাওয়ার রাস্তা যানজটে কার্যত স্তব্ধ হয়ে যায়। যোগ্যদের চিহ্নিত করে চাকরির ব্যবস্থা করে দিতে হবে, এই দাবিতেই সরব হন তারা। ভোট চলছে, এর মধ্যেই বনগাঁর এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা উদ্ধার। বনগাঁ টাউন মার্কেটের এক প্রসাধনীর দোকান থেকে হিসাব বহির্ভূত প্রায় 22 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।
অবশেষে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। একটু একটু করে কমছে তাপমাত্রার পারদ। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ চললেও রবিবার থেকে অনেক জেলাতেই কমতে শুরু করবে তাপপ্রবাহ। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।